জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি কুম্ভের কিছু গোপন তথ্য প্রকাশ করবার জন্য এবং 7টি বিষয় কিন্তু সাবধান থাকবেন আপনি, ইমিডিয়েটলি বলছি। মানে তবেই কিন্তু আপনার আর্থিক উন্নতি কিন্তু ডেভেলপমেন্ট হবে। যদি আপনার মুখটা চুপ থাকে, তো যদি কিছু রিজার্ভ করতে না পারেন বা রিজার্ভ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি কিচ্ছু কিন্তু করতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে মানে কথাগুলি শুনবেন। যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এখানে জোর জবরদস্তি কিছু নেই। আর যদি ভালো লাগে মন দিয়ে শুনবেন। এই যে আপনার যে 7টি গোপন তথ্য বলে যাব, বা আপনার যে কিছু মুখের কথা, যে আপনার পেটে কথা থাকছে না, এগুলো কিন্তু বন্ধ করতে হবে দর্শক বন্ধু। হয়তো আপনি কাউকে বিশ্বাস করে ফেললেন, আপনার মনের কথা সব কিন্তু উগরে বলে ফেললেন, আপনি কিন্তু সাকসেস পাবেন না দর্শক বন্ধু। সাকসেস পেতে গেলে আপনাকে আর্থিক শিখরে পৌঁছাতে গেলে কিছু রিজার্ভ প্রয়োজন। যে 7টি বিষয়ে বলবো, একটি বিষয় হচ্ছে আপনার ক্ষেত্রে মুখ। আবেগে ভাসিয়া মানে পাল তুলে দিলেন, এই নৌকাটা কোথায় গিয়ে ঠিকবে তার দিকে কিন্তু আপনার ভ্রুক্ষেপ নেই। তোমার এত বুদ্ধি, এই কুম্ভের এত বুদ্ধি, মানে যথেষ্ট বুদ্ধি বা জ্ঞান, সুসম্পন্ন রাশি একটি, যথেষ্ট পরিশ্রম বা যথেষ্ট অধ্যবসায় বা যথেষ্ট জ্ঞান, যথেষ্ট গরিমা নিয়ে কাজ করে কিন্তু এই কুম্ভ রাশি। তাই কুম্ভের ক্ষেত্রে এই 7টি বিষয় সাবধান থাকতে হবে। সেটা হচ্ছে, প্রথমে মুখ বন্ধ রাখতে হবে, মানে কথা বলতে বলছি না, কিন্তু নিজের যে বিষয় কিছু কথা সেটা কিন্তু রিজার্ভ রাখতে হবে। কাউকে কোনো কথা প্রকাশ করে দিলে কিন্তু চলবে না। প্রকাশ করেছেন তো আপনি ডুবেছেন। ধরুন আপনি মানে কোনো কাজ হয়তো সাকসেস করতে চাইছেন, বা হয়তো আপনি কোনো জায়গা কিনবেন, হয়তো এখন দেখুন আপনার জায়গা কেনার বা বাড়ি কেনার একটা টাইম কিন্তু চলছে, বা আপনি হয়তো উৎসাহিত হয়ে গাড়ি বা হয়তো বাড়ি হয়তো কিনতে যাচ্ছেন, বা হয়তো জায়গা আপনি মানে রেজিস্ট্রি করবেন, তাকে হয়তো বায়োনামাটা আপনি দিলেন, হয়তো আপনি কাউকে বলে দিলেন যে জানিস তো আমি জায়গাটা কিনবো, বাস আপনার হরিবল হয়ে গেল। আপনি দেখুন আপনি কিন্তু সাকসেস পাবেন না। আমি যে কথাটা বলছি সেটা ভালো করে শুনবেন। হয়তো আপনি কোনো জায়গায় চাকরি বা হয়তো প্রমোশন পাবেন, হয়তো আপনাকে কোনো জ্যোতিষী বললো যে আপনার কিন্তু প্রমোশন হয়ে যাবে, আপনার চিন্তা নেই, আপনার কিন্তু প্রমোশন হয়ে যাবে, আপনি এগিয়ে যান। কাউকে হয়তো বলে দিলেন, এই জানিস জ্যোতিষী আমাকে বলেছে প্রমোশন হবে, আপনার কিন্তু তখন দেখবেন আর প্রমোশন হবে না, আটকে যাবে। আপনি হবার পর কিন্তু তাকে আপনি বলুন, না হওয়ার আগে কিন্তু আপনি কোনো কথা কাউকে বলবেন না। বললেই কিন্তু আপনার মানে আটকে যাবে কাজ। কেন আটকাবে সেটা জানতে হবে। আগে দেখুন আপনার ক্ষেত্রে বর্তমান কিন্তু এখনো পর্যন্ত সপ্তমে কেতু বিরাজমান করছে, এবং 29শে মে মাসের পর থেকে এখন কিন্তু কেতু রয়েছে অষ্টমে, সেটা বুঝতে হবে। কেতু কিন্তু মানে গোপন শত্রুতা এবং গোপন শত্রু বিদ্যে কিন্তু করাবে। তাই কাউকে কোনো কথা কিন্তু বলা যাবে না। একটা কথাই বলবো, যদি দেখছেন যে আপনার কোনো কর্মের জায়গায় মানে খুব ভালো বন্ধু আপনাকে হেল্প করতে আসছে, মানে উপযাজক হয়ে, আপনি কিন্তু বাসের জন্য রেডি হয়ে থাকুন এখন বর্তমান। কারণ হচ্ছে আপনার, তাও কারণ বলে দিচ্ছি, আপনার 3য় পতি মঙ্গল, সেখানে কিন্তু আবার রাহুর দৃষ্টি থাকবে। লজিকে আসতে হবে। সেখানে কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করছে, আবার দ্বাদশ দৃষ্টি। সেই রাহু আবার দৃষ্টি করবে মে মাসে, মানে 17 তারিখ পর্যন্ত করবে, মানে 19 তারিখ পর্যন্ত, মে মাস অবধি। ওই মে মাস অবধি কিন্তু আপনাকে সাবধান অবলম্বন কিন্তু করতে হবে। যদি না করেছেন তাহলেই কিন্তু আপনি লসে রান করেছেন। তখন আমার নামে কিন্তু দোষ দিতে পারবেন না যে আপনি আমাকে সাবধান করেনি। এই জ্যোতিষ বার্তা এমন একটি বার্তা, মানুষকে সাবধান করা যায়, সঠিক গাইডলাইন তাকে দেখানো যায়, সঠিক মানে একটা জায়গা তাকে দেখানো যায়। কিন্তু ভাগ্য আপনার চেঞ্জ করতে পারবো না, কিন্তু সঠিক একটা পরিচালনা করে আপনার ভাগ্য উন্নতির শিখরে মানে পৌঁছে দেওয়া একটা সম্ভব। জ্যোতিষ একটা ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু সঠিক, এবং
এই অনিয়ন্ত্রিত ভাগ্য, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, জ্যোতিষশাস্ত্র দ্বারা, বিচার দ্বারা, প্রতিকার প্রতিবেদন দ্বারা তাকে অস্থায়ী ভাগ্য কিছুটা অনিয়ন্ত্রিতভাবে এই নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব, এই স্টোন দিয়ে হোক বা কবচ দিয়েই হোক। এইবার দেখুন, আর একটা বিষয় সাবধান বলবো, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কাউকে এখন টাকা কিন্তু ধার দেবেন না যতক্ষণ না রাহু আপনার লগ্নে আসছে। মে মাসের 19 তারিখে যেই আপনার রাশিতে প্রবেশ করলো, তখন আপনি টাকা ধার দেন, তখন কিন্তু আপনি টাকা পাবেন। তার আগে কিন্তু দিলে আপনি টাকা পাবেন না, কারণ আপনার সেই রাহু দৃষ্টি করবে আবার আপনার ধনস্থানে। বুঝতে পারলেন? এই শনি 29শে মার্চে ঢুকে গেল, সেখানে রাহু চলে গেল 17ই মে। এই এপ্রিল মে, এই 1.5 মাস ভাই, 1.5 থেকে 1 মাস 19 দিন। একটু সাবধান থাকুন, আর মুখটাকে একটু বন্ধ রাখুন, কাউকে আবেগে কিছু বলে ফেলবেন না, তাহলে কিন্তু সেই বলে না মামার বাস ছিল, মামার বাস কোথায় ছিল? ঝাড়ে ছিল, তার আপনি ঘরে ঢুকিয়ে নিয়ে আসছেন। তার ক্ষেত্রে বলছি যে আমি কিন্তু অপ্রিয় সত্যি কথা বলি, তাই অনেকে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করেন। এ নিয়ে বেনিয়ে কিন্তু আমি কথা বলি না, আমি যা বলি স্পষ্ট কথা, আর স্পষ্ট কথায় কিন্তু কষ্ট নেই একদম। এবার আরেকটা বিষয় কথা বলবো, সেটি হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি হবে। আমি বলছি মিলিয়ে নেবেন, কারণ আপনার এই অর্থকারী বা অর্থকারক, যে আপনার অর্থকারক, যে এটা কিন্তু আমি শুক্রকে বলতে পারি, বা বৃহস্পতি আপনার ক্ষেত্রেও হতে পারে। কারণ যারা কোনো অফিসিয়াল জব করছেন, ভালো করে বুঝবেন, যারা অফিসিয়াল কোম্পানি জব করছেন, বা কম্পিউটার সেক্টরে, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বা অ্যাডভোকেট, বা ওকালতি করছেন, বা স্কুল মাস্টার, বা স্কুল টিচার, গায়ক, লেখিকা, এবং দেখবেন কোনো আপনি প্রমোটার, বা হয়তো আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন, বা আপনি সোনার ব্যবসা করছেন, বা আপনি খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি কোনো কার্পেন্টার, তাদের ক্ষেত্রে বলছি। এবং যারা প্রসাধনী বা মনোহারি, বা ঘর বাড়ি কন্ট্রাক্ট নেন, বা খোয়া বালি বিক্রি করেন, পাইকারি হোক বা খুচরো, একদম অর্থ কিন্তু আপনার আসবে। যদি বলেন কেন দিদিভাই অর্থ আসবে? অর্থ আসবে কারণ আপনার নবমপতি শুক্র তুঙ্গে থাকছে, সেখানে আবার শনি বিরাজমান থাকবে, এবং তার সহিত আবার বুধ থাকবে, তার সহিত আবার রবি থাকবে। রবি কিন্তু এই যে কানেকশনটা, তার আপনি কিন্তু এই কর্ম করেই কিন্তু জমি, দোকান, বাড়ি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু, এটা বলতে পারি। আপনার চান্স কিন্তু রয়েছে, বিশাল চান্স রয়েছে। এটা যদি না হয়, সেটা আপনার জন্মচাটের প্রবলেম দাদা ভাই, আমার কিন্তু নয়, এটা ট্রানজিট বলছে যে আপনার ক্ষেত্রে আপনি পাবেন। আপনাকে দেখে লোকে হিংসা করবেন, কারণ জানেন, আপনার এই মুখ, আবেগে পড়ে সব কিছু ভাসমান করে ফেলছেন। প্রথমে কথাটাই বলেছি, নৌকায় গিয়ে নদীতে গিয়ে পাল তুলে দিচ্ছেন। এবার কোথায় গিয়ে নোঙর নেব, এই নোঙরটা কিন্তু আপনি আর নেননি, আবেগে ভাসিয়ে দিলেন। এবার আপনি ফিরতে পারছেন না, না দাঁড়াতে পারছেন না, ফিরতে পারছেন, বলে দিয়েছেন। আর কাউরির কথা বিশ্বাস কিন্তু করবেন না এখন বর্তমান। কেতু যখন চলে যাবে সিংহ রাশির ঘরে, তখন আপনি বিশ্বাস করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন কাউরি কথাই কিন্তু বিশ্বাস করা যাবে না। মোটামুটি মে 19 তারিখ অবধি এই বৃহস্পতি যতক্ষণ রয়েছে, আপনি একটু ভেসে যাচ্ছেন, ফাটকা কিছু কামানোর জন্যে বা ইনকাম করার জন্য একদম আপনি খুব চেষ্টা করছেন, বা লটারির আশায় রয়েছেন। ম্যাক্সিমাম কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন, মেসেজ করছেন যে লটারি পাবো কি না। রাহু দেবে, এই রাহু যে ট্রানজিটে লিখেছিলাম আর্থিক ডেভেলপমেন্ট, লগ্নে থাকবে রাহু, তার একটা কিন্তু রাহু একটা কিছু কিন্তু দেবে। আপনি যদি রাজনীতিক যদি করতে পারেন, আপনি কিন্তু দারুণ জায়গায় কিন্তু পাবেন, এই রাজনীতি যদি করতে পারেন, পার্টি পলিটিক্স। কারণ
আপনাকে এই বৃহস্পতি দ্বিতীয়পতি এই পঞ্চমপতিকে একাদশে দৃষ্টি করছে, মানে আপনি কিন্তু পার্টি বা পলিটিক্স কিন্তু করতে পারবেন। এই এবার দেখুন আরেকটা কথা বলি, এই যদি মানে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো চর্মের ব্যবসা করছেন, এই জুতোর দোকান বা আপনার, সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, আগে অ্যাভয়েড করতে হবে। জুতোর দোকান থেকে কোনো সাকসেস কিন্তু দেখছি না। এই চামড়ার ব্যবসা বা মুরগি বিক্রি করছেন, মাংস বিক্রি করছেন, চলবে না। কাঁচা মাংসের কথা বলছি, মানে রেস্টুরেন্ট, হয়তো রেস্টুরেন্টের কথা বলছি না, হয়তো আপনি রান্না করে হয়তো মাংস বিক্রি করছেন, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু চামড়া জাতীয় জিনিস, হয়তো আপনি কোনো রেড মিট বিক্রি করছেন, তার ছালটাও হয়তো বিক্রি করছেন, এই চামড়া জাতীয়, এই কেতু কানেকশন করলে কিন্তু এগুলো করা যাবে না। এই অষ্টমে কেতু, সপ্তমে আবার গেলে কিন্তু আবার কোনো সমস্যা নেই, কিন্তু এখন করা যাবে না। আর একটা কথা বলবো, সাবধান থাকতে হবে এই শরীর থেকে, শরীর থেকে সাবধান থাকতে হবে। কখন কোন রোগে যে বাসা বেঁধে ফেলবে মানে ভাবার বাইরে। এবং মঙ্গল যেহেতু চলে যাচ্ছে, এই বুকে ডাই কফ জমতে পারে, সাবধান থাকতে হবে। যদি দেখেন আপনার খুব ঠান্ডা লেগে যাচ্ছে, মানে আপনার হাঁফ হচ্ছে বা কাশি হচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারের একটা সুপরামর্শ গ্রহণ করতে হবে আপনাকে। যদি না করেন তাহলে কিন্তু আমার ভিডিও দেখে লাভ নেই, করতে হবে আপনাকে। কাউকে মানে কথা দেওয়ার আগে কিন্তু 1000 বার আপনাকে ভাবতে হবে। ভাবুন, আপনি আবেগে বসে হয়তো আপনাকে কেউ টাকা চাইলো, হ্যাঁ টাকা দেব, সে আশায় এলো যে বন্ধু আমার টাকার দরকার, হ্যাঁ, কিন্তু সত্যি তার বিপদ, এই সত্যি কিন্তু তার বিপদ। আপনি হয়তো জানেন যে তার বিপদ, হয়তো আপনার ক্ষমতা নেই, আবেগে বলেন হ্যাঁ হ্যাঁ যা আমি তোকে দিয়ে দেবো, যা তুই যা আমি দিয়ে দেবো, দিয়ে কি হলো, আপনি দিতে পারলেন না। তাহলে তেমন কথা কিন্তু দেবেন না। মুখ দিয়ে এক কথা, আবার সাইড দিয়ে আর এক কথা বলছেন, বলবেন না এগুলো। আবেগে ভাষা বন্ধ করুন। কুম্ভ আবেগে কিন্তু অনেক কিছু বলে ফেলে। যারা গান করছেন একদম এগিয়ে চলুন। গান যারা করছেন বা গান বাজনার সাথে যারা উৎসাহিত রয়েছেন, অবশ্যই করে গান বাজনা করে আপনি সাকসেস পাবেন, কিন্তু আবেগের বসে মানে ভেসে নয়, যেটা আপনার ক্ষমতা সেই অনুযায়ী করবেন। আর একটা আর্থিক দেবে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, সেটা হচ্ছে আপনার রাহু। কারণ আপনার ভাগ্যস্থানে রাহু দৃষ্টি করবে। 19শে মে মাসের পর থেকে ভাগ্যস্থানে রাহু দৃষ্টি করলেই কিন্তু আপনার একটা ছপ্পর ফাড়কে দেবে, অর্থ আপনাকে দেবে দেবে, দিতে বাধ্য। শুক্র থাকবে দ্বিতীয়, রাহু দৃষ্টি করবে, সে আবার দ্বাদশে, শনিকে দৃষ্টি করবে, একাদশপতি বৃহস্পতিকে দৃষ্টি করবে, আবার নবম ভাবে দৃষ্টি করবে, এই বৃহস্পতিকে নিয়ে একাদশপতিকে নিয়ে। ভাবতে পারছেন না কি হারে আপনি অর্থ মানে ইনকাম করতে পারবেন। আপনাকে কোনো তৃতীয় পক্ষ হেল্প করতে পারে। এই রিসেন্ট আপনার যে মানে খুব গুণী ব্যক্তি বা আপনার সাথে আপনার সান্নিধ্য রয়েছে, খুব ক্লোজলি মানে খুব ক্লোজ, তার হয়তো প্রচুর টাকা, সে হয়তো আপনাকে দেখবেন তার পেছনে হয়তো আপনি ঘুরছেন যে আমাকে অর্থ লাগবে, বা আপনার দেখবেন কোনো এমপি বা কোনো কন্ট্রাক্টর বা তার কাছ থেকে আপনি কাজ করতে চাইছেন বা অর্ডার পেতে চাইছেন, আপনার কিন্তু হবে। আমি বলছি অলওয়েজ ওয়েলকাম, আপনার কিন্তু দর্শক বন্ধু হবে, চাপের কিচ্ছু নেই, আপনি এগিয়ে যান। দেবে শনি, শনি আপনাকে দেবে। যারা কোনো কোম্পানি মানে জব করছেন, টাটা হতে পারে, লোহা মানে টাটা কোম্পানি, মহিন্দ্রা কোম্পানি, বা ইন্স্যুরেন্স বিক্রি করছেন, ইন্স্যুরেন্স মানে গার্ড, গার্ড কে করে, ইন্স্যুরেন্সের গার্ড কে করে, এই বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি যখনই পঞ্চমে ঢুকে যাবে, এই আপনার 17ই মে মাসের দিকে, তখন থেকে কিন্তু আপনার ছপ্পর ফাড়কে একদম। ইন্স্যুরেন্স বিক্রি থেকে কিন্তু আপনি একটা দারুণ জায়গা পাবেন, আবার উৎসাহিত করবার একটা টাকা কিন্তু আপনি একটা ইনকাম করতে পারবেন। এখানে মানে আপনার নাম উজ্জ্বল হবে বা আপনার নাম শিখরে পৌঁছাবে। এবার দেখুন এই মঙ্গল কিন্তু আপনাকে
এই তৃতীয় পতি যোগাযোগের একটা জায়গাটা কিন্তু একটু নেগেটিভ একটা দিচ্ছে। খুব যদি পারেন তাহলে এই মঙ্গলটাকে একটু গার্ড করে নেবেন। যারা সন্তান নিতে চাইছেন, এই সন্তান কিন্তু আপনার হবে। এটা কিন্তু কাউকে বলবেন না যে আমার সন্তান হবে, যে বা ওয়াইফ প্রেগনেন্ট বা আমি প্রেগনেন্ট হতে চলেছি, বা বাচ্চা তখন দেখবেন মিসিং হয়ে যাবে, বলবেন না দর্শক বন্ধু। মানে 5 মাস পর, মানে তারা তো এমনিই জানতে পারবে। আগে থেকে অগ্রিম কাউকে কিছু বলার দরকার নেই। মুখটাকে ভাই বন্ধ রাখতে হবে। কেতু যতক্ষণ অষ্টমে রয়েছে ততক্ষণ কিন্তু মুখটাকে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ গ্রহণ করলেন, বা হয়তো জিজ্ঞাসা করলেন যে এখন সন্তান নেওয়া যাবে কিনা, বা সন্তান নিলে কোনো সমস্যা হবে কিনা, বা সন্তান কেমন হবে, এটা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড দুজনের ডেট অফ বার্থ মিলিয়ে ডেট বাই ডেট, মানে কোন সময় আপনার আলিঙ্গন করলে পরে আপনার সন্তান সুসম্পন্ন হবে। জ্যোতিষ পারে এই পথ দেখাতে যে সন্তান সুস্থ হবে না অসুস্থ হবে, বা কেমন হবে, মানে সন্তানের গ্রোথ হবে না রোগগ্রস্ত হবে। আর একটা কথা বলবো, গাড়ি কিনতে চাইছেন তো গাড়ি কিনুন, কাউকে না বলে গাড়িটা কিনে নিয়ে তারপরে এসে আপনি দেখান যে গাড়ি কিনে নিলাম, গাড়ি আপনার হবে। দোকান কিনতে চাইছেন, দোকান কিন্তু কিনতে যাওয়ার আগে কিন্তু কাউকে বলবেন না। বাড়ি কিনতে যাচ্ছেন, তার আগে কিন্তু কাউকে বলবেন না। এই যে বিয়েও করছেন সেটাও কিন্তু আপনি বলবেন না। হয়তো বৈশাখ মাসে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে ফাইনাল, মানে কার্ড দিয়ে নেমন্তন্ন করে এলেন সেটা ঠিক আছে, কিন্তু তার আগে মানে কাউকে বলে দিলেন। হ্যাঁ, বিয়ে করতে গেলে 10টা মানুষকে বলতে হয়, কিন্তু এমন কাউকে বলবেন না যাতে তার যারা আপনার সমস্যা তৈরি হবে। কারণ এই বিবাহতে একটু কুম্ভ রাশির একটু সমস্যা চলছে, কিন্তু বিবাহ আপনার হয়ে যাবে। হয়তো আপনি মানে প্রেম করছেন, হয়তো আপনি তাকে প্রপোজ করেছেন, সে হয়তো রিপ্লাই হয়তো আপনাকে দেয়নি, সে নারী হোক বা পুরুষ হোক। হয়তো আপনি কোনো ভায়া করতে যাবেন না, কোনো ভায়া হয়ে অ্যান্সার আনতে কিন্তু আপনি বা যাবেন না, বা আপনাকে অ্যাকসেপ্ট করলো কি না ভাইয়া, নিজে গিয়ে ডায়ের কথা বলুন, দেখুন আপনি সাকসেস পাবেন। আর্থিক নিয়ে বারবার যেটা লিখেছি থাম্বনেলে, সেটা আপনারা দেখেছেন। আর্থিক নিয়ে চাপের কথা আসছি না। এখানে আরেকটা বিষয় সাবধান থাকতে বলবো, সেটি হচ্ছে মানে যদি গায়ে দেখেন যে কোনো অ্যালার্জি বেরিয়েছে, বা স্কিন ডিসিজ, বা স্কিন প্রবলেম, বা স্কিনের সমস্যা তৈরি হয়েছে, ডাক্তার ইমিডিয়েটলি ডাক্তার দেখান। বা কোনো ঘা হয়েছে ডাক্তার দেখাবেন, ফেলে রাখবেন না। লটারি কিন্তু আপনি পাচ্ছেন ফাটকা। এটা একটা রাহুর যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হয়তো দেখেছেন, শুনেছেন হয়তো, যে কোন নক্ষত্র সেটা আপনার জন্ম সেটা দেখুন, তার সাথে কম্পেয়ার করুন কি কানেকশন দিয়েছি, অবশ্যই করে দেবে। আর একটা বিষয় বলবো, যদি ভ্রমণ করতে যান, আপনার কিন্তু আপনার যোগ কিন্তু বর্তমান রয়েছে। আয় ভাব খুবই শুভ, ইনকামের জায়গা খুবই শুভ, আয় বৃদ্ধি করবে, আয় উন্নতি করবে। 7.5 লাস্ট স্টেজ আপনার ক্ষেত্রে। আপনাকে এখন ছুটতে হবে, এখন কিছু করতে হবে, এখন করবার সময়, এখন কিন্তু আপনাকে উঠতে হবে। যে যা খুশি বলুক, লোকের কথা আমি শুনবো না, আর কাউকে কিছু বলবও না, কাউরি কথা শুনবও না। নিজে একদম মানে গাম্ভীর্য নিয়ে, নিজের মনোবল নিয়ে, মানে স্পিড নিয়ে নিজের এগিয়ে যান, এগিয়ে চলুন। আপনার লোকে দেখে হিংসা করছে তো নো পড়া, আগে ছুটতে হবে আপনাকে। ছোটার পরে সাকসেস করে দেখিয়ে দেবেন যে আমি পারি, আমার দ্বারাই সম্ভব। তবেই আপনি কুম্ভ রাশি, আপনি হারনেওয়ালা নেই। আমি পারি, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, সেই সাথে চলুক আর যাই হোক, আমি করে দেখিয়ে দেব। এই মনোবল নিয়ে যদি প্রতিজ্ঞা করে এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনার, যেহেতু আপনার দেখবেন শনি আবার দ্বিতীয় আসতে, সে পরিশ্রম করিয়ে দেবে, সে কিন্তু ন্যায়ভাবে দেবে, সে অন্যায় করে দেবে না। রাহু কিন্তু আবার অলৌকিক মানে অনৈতিককারিকভাবে একটা যুক্ত করে দেবে। তাই সুযোগ এসেছে, এগিয়ে চলুন,
আপনি সাকসেস করে অবশ্যই পাবেন দর্শক বন্ধু। কারো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।